আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক, আজকে বাজারটা কীরকম মুভ দিল এবং কালকে কীরকম মুভ করতে পারে আমরা একটু দেখে আসি। ডেলি চার্টে আছি আমরা ইন্ডেক্সের। আজকে মোটামুটি একটা ডোজি, কালকেও একটা ডোজি ক্রিয়েট হয়েছিল এবং আজকেও আরেকটা ডোজি ক্রিয়েট হয়েছে। একদম আমাদের যে উইকলি সাপোর্ট আছে এই উইকলি সাপোর্টের কাছাকাছি গিয়েছিল, কিন্তু উইকলি সাপোর্টের নিচে নামতে পারেনি আর কি। তো যাই হোক, আমাদের এখানে দুইটা সাপোর্ট আছে, নিচে একটা হচ্ছে উইকলি, তার নিচে হচ্ছে ডেলি, আর একটা আমাদের মান্থলি একটা রেজিস্ট্যান্স আছে। তো দেখা যাক মার্কেট কীরকম কী মুভ দেয়। তো পরপর একটা এক্সাইটিং ক্যান্ডেলের পরে পরপর দুইটা ডোজি, খারাপ না, ভালোই। এখন কালকে আগামীকাল যদি এই যে আজকের যে ডোজিটা আছে এর হাই হচ্ছে 5203, এই 5203কে যদি ব্রিজ করে, তাহলে ব্রিজ করে যদি ক্লোজিংটা দিতে পারে, তাহলে আমরা আগামীতে একটা ভালো মার্কেট পাওয়ার সম্ভাবনা দেখতে পাবো আর কি। তখন যদি ব্রিজ করে তাহলে হবে কি, আমাদের ডেইলি উইকলি মান্থলি সব ট্রেন্ড কিন্তু ডাউন। এইটা যখন কালকে এইটার উপরে ক্লোজিংটা যদি দিতে পারে, তাহলে হবে কি আমাদের ডেইলি ট্রেন্ডটা আপ হবে আর কি, ডেইলি ট্রেন্ডটা আপ হবে। তো ডেইলি ট্রেন্ডটা আপ হলে আমরা আমাদের যে অ্যামাউন্ট আছে ওটার 10 থেকে 15 মিনিট 15 ইয়াতে রেশিওতে আমরা বাজারে বিনিয়োগ করতে পারবো। আমরা এমনিতেই আমরা যে পেপার ট্রেড হাতে নিয়েছিলাম 3 মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 2 মাস চলে গেল, 2 মাসে আর আসছে একটা 1 মাস। তো 2 মাসের মধ্যে আমরা একটাই ট্রেড পেয়েছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে একটা ব্র্যাক ব্যাংক নিয়েছিলাম পেপার ট্রেডের জন্য। এখানে মাত্র 5%, মানে 50,000 টাকার নিয়েছিলাম। এখানে আমরা এই আমাদের ডেইলি সাপোর্ট ব্রিজ করেছিল নিচের দিকে, এই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এতে করে আমাদের 2400 টাকা লস হয়েছিল। আজকে আবার আমরা বেশ কম, ওই দিন কিনেছিলাম 52 টাকায়, এরপর আজকে কিন্তু 48 টাকা 30 পয়সায় আমরা 10%, মানে প্রায় 1 লাখ টাকার মতো আমরা পারচেস করেছি। এখানে 2000 ওই সেম স্টকই। এখন দেখা যাক এটা আর কী অবস্থা দাঁড়ায়। তো যখন আমরা স্টকে করেছি আমরা, তখন এটাকে অবশ্যই একটা এসএল দিতে হবে। তো এসএলটা আমাদের থাকবে এরকম জায়গায়, এরকম জায়গায়, মানে 46.5 এইরকম জায়গায় আমাদের এসএলটা থাকবে। আর আমাদের রিওয়ার্ডটা থাকবে হচ্ছে 57-এর মতো। তাহলে আমাদের রেশিওটাও এবার কিন্তু বেশ ঠিক থাকলো আর কি। আমরা যদি এখানে রেশিওটা আনি তাহলে আমাদের তো 48.3, তো এইখানে আমাদের আজকের ওপেনিংয়ে আমরা নিয়ে নিলাম আর কি, ধরা যাক। তাহলে ওপেনিং যদি আমরা নেই, তাহলে আমাদের রিস্কটা থাকছে এইখানে আর রিওয়ার্ডটা থাকছে আমাদের এই জায়গায়। তার মানে আমাদের মোটামুটি রেশিওটা 1:5-এর কাছাকাছি চলে যাচ্ছে আর কি। এইরকম জায়গাতেই আমাদের এইটা হচ্ছে আগের যে ট্রেডটা নিয়েছিলাম ওইটার থেকে কিন্তু এইটা অনেক বেশি পারফেক্ট এন্ট্রিটা হয়েছে আর কি। আগের এন্ট্রিটা এই জন্য কমিয়ে নিয়েছিলাম, এই জন্য এটা বাড়িয়ে দিলাম। প্রায় আগে 5% করেছিলাম, এটা 10%, মানে ডবল করে দিলাম আর কি। তো আমাদের রিস্কটা এখানে খুবই অল্প আর রিওয়ার্ডটা প্রায় 5 গুণ। এটা সুন্দর একটা ইয়ে হয়েছে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক রেশিও সব কিছু ঠিক আছে। এখন বাকিটা হলো মার্কেট কী করে সেটাই দেখার ব্যাপার। আমরা এর নিচে যদি ক্লোজিং আসে তাহলে আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব, আর টিপি হিট করলেও তো আমাদের মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে গেলাম। আর এছাড়া আমাদের যে ডেইলি সাপোর্ট আছে
5130, এইটাকে যদি মার্কেট কখনো ব্রিজ করে তবুও আমরা আমাদের পজিশন থেকে বেরিয়ে যাব আর কি। তো আমরা H1 চার্টে চলে যাই একটু। H1 চার্টে আজকে এইটা এই ক্যান্ডেলটা ফার্স্টের প্রথম 1 ঘন্টায় বেশ সেলিং প্রেশার আসছিল, কিন্তু পরবর্তীতে আবারও বাইং প্রেশার, আবার মানে সেলিং বাইং আজকে কিন্তু মোটামুটি সাইডওয়েজ একটা অবস্থায় মার্কেট মুভ করেছে আর কি, কোনো দিকে এখনও ইয়ে করেনি। আশা করি কালকে একটা দিকে যাবে, হয় উপর দিকে বা নিচের দিকে কালকে যাওয়ার সম্ভাবনা আছে। তো কালকে খুলেই যদি এক সুন্দর একটা ক্যান্ডেল হয় 1 ঘন্টার, এবং এখানে যদি কিছুক্ষণ সাস্টেন করতে পারে, তো আমাদের এই যে হাই আছে, এই সুইং হাই, এই হাইয়ের উপরে ক্লোজিংটা দিতে পারলেই আমাদের ডেলি এই আওয়ারলি ট্রেন্ডটা আমাদের আপ হয়ে যাবে আর কি। এখন আমাদের আওয়ারলি ট্রেন্ডটাও ডাউন আছে আর কি, মান্থলি উইকলি ডেলি তো ডাউন আছেই, আওয়ারলি ট্রেন্ডটাও ডাউন আছে। তো আর যদি নিচের দিকে ক্রস করে, ব্রিজ করে যদি আমাদের উইকলি সাপোর্টটা ভেঙে যায়, তাহলে আমাদের ডেইলি সাপোর্ট থেকে আশা করছি মার্কেট আবার উপরে ওঠার চেষ্টা করবে। এমনিতে মার্কেট ভালো, কিন্তু শুধু লেনদেনটা খুবই খারাপ হচ্ছে আর কি, কিন্তু মার্কেট অল ওভার পজিটিভ মোডেই আছে এখন পর্যন্ত। আমরা একটু 15 মিনিট চার্টে যাই। 15 মিনিট চার্টে হচ্ছে 15 মিনিট চার্টে এইখানে একটা হার্ডেল আছে, এইটার উপরে, এটার উপরে যদি একটা ক্লোজিং আসে এবং কিছুক্ষণ সাস্টেন করতে পারে, তো আমাদের এইখানে যে আবারও ফাইট হবে, এবং তারপরে যদি এখানে সাস্টেন করতে পারে, তো আমাদের কালকে একটা আপ মোডের সম্ভাবনা আছে। হ্যাঁ, আর যদি খুলেই এরকম নিচের দিকে আসে, তাহলে নিচের দিকে কিছুক্ষণ থাকতে পারলে আবার আমাদের ডেইলি সাপোর্ট আছে, ডেইলি সাপোর্ট থেকে হয়তো বা আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক মার্কেট আগামী দিন কীরকম মুভমেন্টটা আসে। আশা করছি আগামী দিন একটা পজিটিভ মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। তো দেখি কী অবস্থা দাঁড়ায়। মার্কেট আশা করছি ভালোর দিকেই যাবে। আমাদের যে আজকের যে আছে, হাইটা আছে, এইটা যদি ক্রস করে উপরের দিকে যদি আমাদের ক্লোজিংটা আসে কালকে, তাহলে বেশ হবে আর কি, একটা পজিটিভ দাঁড়ায় মার্কেট যাবে আশা করছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।